টাকা দিয়ে প্রতিদিন কি করিস? টাকা দিয়ে কি করছে সেটা তোমার কি কাজ? তুমি টাকা দাও। আচ্ছা সংসারটা কিভাবে চলে একবার ভাবিস? কিভাবে টাকা দেবে? আমি তো আপনাকে কিন্তু পাই করতে গেল তাই দাও তুমি আগে দিচ্ছি। আসসালামু আলাইকুম আলী। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু রাশেদের এটা কি অবস্থা? কি আর বলবো বলো, এর আগে তো ফোনে তোমাকে সবকিছু বলেছিলাম। গত বছর থেকে হঠাৎ করেই ও পরিবর্তন দেখা যায়। সকালবেলা টাকা নিয়ে বের হয় আর রাতে নেশা করে বাসায় ফেরে। অবস্থা তো তাইলে খুবই খারাপ ভাবি যান। হ্যাঁ, এই বাড়ি আর দেশের কিছু জমি জমা এই যে তোর বাবা না রেখে যেত, তাতে কিভাবে যে চলতাম তা আল্লাহ জানে। কি যে করব মাথায় কিছু ঢোকে না। আমি কই কি ভাবি, রাশেদের একটা বিয়া করাই দেন। কি যে বলো না, আমি যা কইছি ঠিকই কইছি। রাশেদের যে অবস্থা, তো জেনে শুনে কে মেয়ে দেবে বলো? এইটা আপনি আমার উপরে ছেড়ে দে। জোরে নাটক করে তোমার তো সে দেবি ঘরে কাজ করবো নে নাকি তোর মরা মেসি করে দিয়ে যাবে? কি রে টাকা কেন যাবি না? আজকে রান্না যাবো না বেটা, তুই যা। কেন? দোস্ত টাকা নেই সে কারোর কাছে। না ইকার কাছে টাকা আমার কাছে আছে না। কাল যদি আমার টাকা না থাকে তুই খাওয়াবি না? বেটা তুই খাওয়াবি না? খাওয়া আপনার পর্যন্ত কি করছো ভাই? সেটা টাকা আছে বলবা। তুই একটা সত্যি করে কথা বলতো, কেন এমন হয়ে গেলি? বা তোমাকে আমি আগে বলি নাই এই বিষয়ে আমাকে প্রশ্ন করবা না কোনো। তোর জন্য একটা মেয়ে দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। খুব লক্ষ্মী একটা মেয়ে। মোয়ের কাছে ছবিটা আছে, একটু দেখে নিস। আমি তোমাকে বলছি আমি বিয়ে করবো। এতদিন ধরে তুই তোর নিজের মতো চলছিস, আমি কিচ্ছু বলিনি। এবার তোকে বিয়ে করতেই হবে, আমার কথা তোকে শুনতেই হবে। আর যদি না করি কি করবা? কি করছো তোমার তুমি এগুলা? আপনি আমার থেকে বেরিয়ে আপনি আমার ঘরে অথবা আমার মনে কোনো জায়গাতেই জায়গা পাবেন। এখন এসে আপনার মনে প্রশ্ন যাচ্ছে সেখানে বিয়ে করলাম আমাকে বিকজ আমার মা বাজে একটা সিন ক্রিয়েট করেছিল এবং আমাকে বাধ্য করেছে বিয়েটা করার জন্য। যাক, আমার মার সাথে গিয়ে ছেলেটা বিয়ের পরে তো ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে, কিন্তু ঠিক এক সময় হবেই। আমি তো জীবনটা নষ্ট করে দিলাম। মা, এসব কি বলছেন আপনি? সন্তানের কাছ মা তো স্বর্গের মতো। আমার কষ্টের জীবন থেকে তো আপনারাই আমাকে উদ্ধার করেছেন। সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে মা। তাই যেন হয় না। মোয়ের বিয়ের জন্য একটা প্রস্তাব আসছে। ছেলে কানাডাতে থাকে, আগামী সাথে বিয়ে করতে চায়। বিয়ের পরে কয়েকদিন এখানেই থাকবে, তারপর মুখে নিয়ে কানাডাতে চলে যাবে। ও কি রাজি? ও রাজি ছিল না, আমাদের ছেড়ে থাকতে চায় না। তারপরে বুঝিয়ে সুঝিয়ে বলেছি, এখন রাজি হয়েছে। যে কটা দিন অন্তত নিজেকে একটু সামনে চলিস। নিজের জন্য তো কখনো ভাবিসনি, অন্তত এখন বোনটার জন্য একটু ভাবিস। আপনি চাইলে উপরে এসে ঘুমোতে পারেন। আমি এখানে ঠিক আছে। যার বিছানা আমার জন্য নিষিদ্ধ, সেখানে আমার থাকার শখ নেই। নিচে ঠান্ডা লাগবে তাই বললাম। আমি অনেক কষ্ট করেই বড় হয়েছি, কিছুদিন মেঝেতে শুলে কিচ্ছু হবে না। কি বাবা কাঁদছেন কেন? বলতে যদি না চান তাহলে বললেন। কাছে আমার ভাগ্যের কথা সব দোষ আমার ভাগ্যের। আমার ভাগ্যই আমাকে জীবনের সকল চড়াই উতরাই পার করিয়েছে। নাহলে কেনই বা ছোটবেলায় আমার মা মারা যাবে? কেনই বা আমাকে সৎ মার অত্যাচার বড় হতে হয়? আপনার মা নেই? কেন আপনি জানতেন? আমাকে তো কেউ কিছুই বলেনি। জেনে বা কি করতেন? ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, একদিন রূপকথার মতো একটা রাজা এসে আমাকে তার রাজ্যে উড়িয়ে নিয়ে যাবে। সেখানে সারা জীবন আমাকে রানীর মতো করে রাখবে। আমি সবসময় এমন একজন মানুষকে পাশে চেয়েছিলাম যে আমাকে সারা জীবন ভালোবাসবে। আমার কপালে তো এত সুখ লেখা নেই। দেখেন আপনি যে সৎমার কাছে মানুষ হয়েছেন এটা আমি আসলেই জানতাম না। আমি কান্না থামিয়ে দিলাম, আমি আর কাঁদবো না। আপনি ঘুমিয়ে পড়তে পারেন। গুড। আপনার পিঠে কিসের দাগ এটা? কিছু না, সৎমার ভালোবাসার বহিঃপ্রকাশ। শরীরের ক্ষতগুলোর মতো মনের ক্ষতগুলো যদি দেখা যেত। তবে সে রাতের শায়লার কথাগুলো কিছুটা হলেও আমার মনে দাগ কাটে। তুমি তো সব কিছুর মালিক আল্লাহ, তুমি সব কিছু জানো।
তুমি আল্লাহ অন্যের সকল দুঃখ যন্ত্রণা লাঘব কর আল্লাহ। শায়লা যে স্বপ্ন নিয়ে আমার সংসারে এসেছে সে স্বপ্ন কেন আমি বুড়িয়ে দিচ্ছি? শায়লার কাছে তো দিনকে দিন অপরাধী হয়ে উঠছি আমি। আমার সাথে যা হয়েছে তার জন্য তো শায়লা দায়ী নয়। আমি সবসময় এমন একজন মানুষকে পাশে চেয়েছিলাম যে আমাকে সারা জীবন ভালোবাসবে। শায়লার স্বপ্ন পূরণ করতে গেলে তো আমার শায়লাকে আমার হৃদয়ে স্থান দিতে হবে। টাকা দিছ আজকে দেশ নাই, তাই পাবি না। আমরা মাল খাই, ধোয়া খা। কি করলি তুই? আমার দিকে টাকায় কথা হয়েছে? কতদিন তোরে আমি আমার নিজের পকেটে টাকা দিয়ে খাওয়াইছি, খাওয়াই নাই? হ্যাঁ, আপনার সাথে আমি কিছু কথা বলতে পারি? প্রথমত আপনাকে এরকম একটা বাজে সিচুয়েশনে ফেলার জন্য আমি আবারও মাফ চেয়ে নিচ্ছি। আমি একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতাম, তারিল আমার ভালোবাসাটাকে তুমড়ে মুচড়ে ফেলে দিয়ে চলে গেছে। এখন বুঝতে পারলাম এই কারণে আপনার এরকম বেপরোয়া জীবন দিতে। ও বিয়ের কার্ডটা আমাকে ধরিয়ে দিয়ে বললো যে সব শেষ, সব নাকি শেষ। আর আপনি অন্যের কষ্টে নিজের জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছেন? অন্তত আপনার মা বোনের কথা চিন্তা করে হলেও তো আপনার নিজের জীবনটাকে গোছানো উচিত, তাই না? আমি এটা বুঝি, জানেন, আমি এটা বুঝি, কিন্তু তখন আমার মধ্যে ওই বুঝটা কাজ করছিল না যে আমি কোনটা বেছে নেব, কোনটা রাইট কোনটা রং, আমি না বুঝে উঠতে পারি নাই। আমি ভুল পথটা বেছে নিছি। বুঝতে পারছি, কিন্তু তার মানে এই না যে আপনার জীবনটাকে আপনার শেষ করে দিতে হবে। আমি নতুন জীবন শুরু করতে চাই, এটা কি সম্ভব? আমি আবারও কাউকে ভালোবাসতে চাই, এটা কি সম্ভব? আমার একটু ভিতরে কাজ আছে, আমি আসছি। আপনি কি আমাকে ভালোবাসবেন?